দেখেন আমরা পিডিএফ সাবমিশন করার জন্য আমাদের এখানে এরকম একটা আমরা ওয়ার্ড পাইলে আমাদের আর্টিকেলগুলো লিখবো, এটা অবশ্যই আমরা ইউনিক করে নিব, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন স্যার আমরা লিঙ্ক কয়টা করতে পারবো। আপনি লিঙ্ক যদি দুইটার বেশি করেন আপনাদেরকে পে করতে হবে, বুঝছেন। এই জন্য আমরা প্রথমে 2 থেকে সর্বোচ্চ 3টা করব। 3টা করলেও কোনো কোনো সাইটে 3টা কাজ করবে না, 2টা কাজ করবে লিঙ্ক, ব্যাকলিঙ্ক, আর কোনো কাজ করবে না। এখন আমরা এটা কি করব, সাবমিশন করব। এই জন্য আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো পিডিএফ, আমার সাথে সবাই যান, পিডিএফ সাবমিশন সাইট লিস্ট, সবাই আমার সাথে যান একসাথে। গুগলে গিয়ে লেখেন পিডিএফ সাবমিশন সাইট লিস্ট, পিডিএফ সাবমিশন সাইট লিস্ট, এভাবে দেন। পিডিএফ সাবমিশন সাইট লিস্ট দেন। আচ্ছা, আমরা এখানে কি করব দেখেন, পিডিএফ সাবমিশন। এখন বলতে পারেন স্যার পিডিএফ সাবমিশনের কি কাজ পাওয়া যায় নাকি। আমরা তাহলে একটু দেখাই, হ্যাঁ, এই যে আমরা দুই একটা সাইডে গিয়ে আপনাদের একটু দেখাই। যেগুলো ডিমান্ড নাই সেগুলো আলাদা দেখাই, আপনাদের সময় নষ্ট করতে চাই না। যেগুলো বেশি কাজ পাওয়া যায় ওগুলো দেখাই। আচ্ছা, আমরা এখানে গিয়ে যদি দেখাই, লেজেতে যাই, দেখি পিডিএফ সাবমিশন। বলছে ম্যানুয়াল পিডিএফ সাবমিশন, দেখছেন। একবারে কাজটা কিন্তু সিম্পল কাজ, বুঝলে সিম্পল, না বুঝলে অনেক কঠিন কাজ, কিন্তু অলরেডি আপনার অর্ধেক করা হয়ে গেছে, হয়েছে না। আচ্ছা, এখন দেখেন এই কাজগুলো কিন্তু ওরাই কিন্তু করে, ওরা লেভেল 4 সেলার হয়ে গেছে, দেখছেন। এখন পিডিএফ সাবমিশনে কি বলছে, 100টা পিডিএফ সাবমিশন করবে $20, 65টা $10, 30টা $6, তার মানে 30, 65, 100, বুঝছেন এবার। এখন পিডিএফটা কিভাবে করব আমরা সেটা একটু দেখাই। বলছে 100% ম্যানুয়ালি করবে, সাবমিশন করবে, বুঝছেন। এবং কি আপনার দুফলো ব্যাকলিং করে দিবে, এটা বলছে সেভ করবে, ইমপ্রুভ এসইও হবে। এটা কাজ করলে কি লাভ হয়, অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট নিয়ে লিখতে পারেন অথবা যে কোনো কন্টেন্ট নিয়ে করতে পারেন, করলে ওই রিলেভেন্ট পোস্টের মাধ্যমে আপনার এখানে ট্রাফিক আসবে। আমরা যখন গুগলে গিয়ে সার্চ করি, যেমন এই দেখেন আমরা যদি সার্চ করি বেবি কেয়ার, এখন দেখেন পিডিএফ, পিডিএফ দিয়ে সার্চ করে দেখেন আমাদের সামনে আসলে পিডিএফ সম্পর্কিত কিছু
কন্টেন্ট আমাদের সামনে আসবে, পিডিএফ সম্পর্কিত কন্টেন্ট, অথবা এখান থেকে আপনি পিডিএফ অপশনগুলো কিন্তু, আচ্ছা এখানে কিন্তু নাই। আচ্ছা আমরা যদি ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে আমরা যদি পিডিএফ দিয়ে সার্চ করি, দেখেন আমাদের পিডিএফ রিলেটেড কিছু ইমেজ সামনে আসবে। এগুলো কিসের উপরে? পিডিএফ রিলেটেড মানে ইমেজ। অর্থাৎ এখানে কিন্তু পোস্ট করা আছে, যে পোস্টের মাধ্যমে আমরা যদি ক্লিক করি, ভিজিট করি, আমাদের এখানে অটোমেটিকলি আমাদের প্রোডাক্ট সেল হবে বা আদার যা যা ফ্যাসিলিটি সবকিছু হবে। তাহলে দেখেন তো পিডিএফ সাবমিশনে কি কাজ পাওয়া যায়? যায় যায় না? এসইও ক্লার্কে যাই, এখানে পিডিএফ এর একটা অপশন আছে, এটা আসতেছে না দেখতেছি। এটা কিন্তু পিডিএফ, দেখেন দেখেন তো পিডিএফ কিনা এটা? পিডিএফ না? আমরা এখানে যে ভিজিট করছি কিসের উপরে? বেবি কেয়ার না? কিসের উপরে করছি? হ্যাঁ, বেবি কেয়ার উপরে করছি, তাই বেবি কেয়ারের উপরে কিন্তু আমাদের সামনে একটা পিডিএফ আসছে। দেখছেন বেবি কেয়ার উপরে এটা একটা পিডিএফ, তাই না? এখন যে পিডিএফটা আসছে এখানে, এখন আমাদের দরকার যেহেতু এগুলা আমরা এখান থেকে কি করতে পারি, নিতে পারি না? আমার এটা খুবই দরকার এই বিষয়টা। এই দেখেন এখানে কিন্তু লিংক করা, দেখছেন ব্যাকলিংক করা আছে। তো সেম ভাবে এখন আমরা পিডিএফ সাবমিশন সাইট লিস্ট কিভাবে গুগলে খুঁজবো, খোঁজার পর এখান থেকে আমরা একটা ব্যাকলিংক করব। দেখেন তো কিভাবে করে সাবমিশন করি। এখান থেকে আমরা যখন একটা লিস্ট নিব, কি করব? লিস্ট নিব। দেখেন এখানে কিন্তু লিস্ট আছে, কি আছে? লিস্ট আছে না? এগুলাতে আমরা যাব, যে কোনো একটা একটা করে এভাবে ওপেন করব। এখানে দেখেন আমাদের কাজ হলো, এখানে প্রথম কাজ হলো সাইন আপ করা। কি করা? সাইন আপ করা। আমরা সাইন আপ করে নিচ্ছি। পিডিএফ সাবমিশন করতে হলে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে। আর প্রত্যেকটা কাজের কিন্তু আপনাকে ওই যে একটা এক্সেল শিটে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো কিন্তু সেভ করে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। আমরা ডাইরেক্ট গুগল দিয়ে লগ ইন করে নিব। আমাদের জিমেল দিয়ে লগ ইন করে নিব। তাহলে পিডিএফ সাবমিশনে তাহলে কাজ কি? প্রথম কাজ কি? প্রথমে আমরা ওয়ার্ডে গিয়ে আমরা আর্টিকেলগুলো লিখবো, এখানে আমরা ব্যাকলিংক করব, তাই না? তার পরবর্তীতে পিডিএফটা কমপ্লিট হবে। পিডিএফ হওয়ার পর এখন আমরা পিডিএফ সাইটগুলোতে গিয়ে এখন অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার পর আমাদেরকে এখন এখানে পিডিএফ সাবমিশন করতে হবে। এই দেখেন এখানে আমরা যখন সাইন আপ করলাম, সাইন আপ করার পরে বলছে অ্যাড এ ফাইল, এই দেখেন আপলোড এ ফাইল অপশন আছে না?
আমরা এখানে ক্লিক করব। এখন দেখেন আমরা পিডিএফটা কোথায় রাখছিলাম যেন, এখানে, এই যে এটা, তাই না? দেখেন তো এটা না, মনে আছে আপনাদের সবার, এটা না? আচ্ছা, যদি এটা হয় এখন আমরা এটা কি করবো, এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন করব। দেখেন পিডিএফটা আপলোড হচ্ছে সাইডের মধ্যে issue.com, এখন এটা আপলোড হচ্ছে, আর আপলোড হতে একটা সময় লাগবে, একটু সময় দিবেন। জিমেল দিয়ে লগ ইন করলে হবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু এখন কমপ্লিট হয় নাই। এখন এখানে দেখেন আপনাকে বলছে টাইটেল দেওয়ার জন্য বলতেছে, এই যে এটার উপরে টাইটেল, যে পিডিএফটা করলেন এটা টাইটেল, কিসের টাইটেল? আমরা গুগল ম্যাপ সাইটেশন, গুগল ম্যাপ সাইটেশনের উপরে আমরা একটা টাইটেল জেনারেট করে নিব। এখন আমরা কি গুগল কোন টুলস ইউজ করব নাকি সার্চ জিপিটি থেকে নিব? কোনটা নিব বলেন দেখি, ভালো হয়? আচ্ছা সার্চ জিপিটি আপনাদের কথাই গেলাম। দেখেন এখানে কিন্তু একটা টাইটেল দিয়েছে, এটা আমরা কপি করব, কপি করে এই যে যেখানে আমরা টাইটেল আছে এই টাইটেল এখানে আমরা দিয়ে দিই। তবে মনে রাখবেন এখানে টাইটেলের সাথে এই এগুলোর সাথে কিন্তু রিলেভেন্ট যেন হয়, এই পোস্টের সাথে এটার সাথে মিল থাকে, বুঝছেন? শুধু জাতামাতা করে দিলে কি হবে? হবে না। এরপর এখানে আছে ডেসক্রিপশন, আমরা একটা ডেসক্রিপশন নিই এবার। এখন আমরা এই যে পুরার যা আছে টাইটেল এটার উপর ডেসক্রিপশন নিই আমরা। দেখেন আমরা কিন্তু শর্ট ডেসক্রিপশন কিন্তু একটা পেয়ে গেছি, হ্যাঁ? দেখেন এটা আপনি যেটা দিবেন এটা নিয়ে যদি দেন তাহলে আপনার টাইটেলের সাথে ডেসক্রিপশনের সাথে মিল হবে, তাই না? যদি মিল না হয় তাহলে রিলেভেন্ট যদি আপনি ডেসক্রিপশন দেন তাহলে কি হবে? হবে না। আচ্ছা, তারপরে এখান থেকে একটু স্ক্রল করবেন, দেখবেন নিচে আর কোনো অপশন কিছু আছে কিনা। আচ্ছা এখানে দেখেন আপগ্রেড একটা অপশন আছে, দেখছেন? এই আপগ্রেডে ক্লিক করলে মানে আপনাকে কিছু পে করতে হয়, পেটা আমরা করবো না, আমরা ফ্রিতে করে নিব। এটা হওয়ার পর এখন আমরা এখানে বাম পাশে দেখেন একটা অপশন আছে, পাবলিকেশনের অপশনে আছি আমরা। যদি আমরা লিঙ্কিং এ যাই, দেখেন এখানে যদি আপনি অ্যাড লিঙ্ক করেন, এই যে এখানে যদি আপনি অ্যাড লিঙ্ক করেন, এই যে অ্যাড লিঙ্ক গুলো এখানে শো করে, দেখেন এখানে 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 তিন জায়গাতে আছে না, এখানে কিন্তু শো করতেছে। আচ্ছা এবারে মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া, আমরা আর কোনটার মধ্যে যাব না, আমরা সরাসরি হয়ে গেলাম। ড্রাফট হয়ে গেছে। আচ্ছা আমরা এখান থেকে পাবলিশ করে দিব, কি করব? সরাসরি কোনো কাজ নাই, আমরা ডাইরেক্ট পাবলিশ করে দিব। পাবলিশ কনফার্ম করে দিই। দেখেন আমাদের এখানে কিন্তু পাবলিশ হয়ে গেছে। কি হয়েছে? পাবলিশ, এটা হলো কনফার্মেশন লিংক। এই যে এটা আপনি লিংকটা কপি করবেন, কপি করে আপনার বায়ারকে এখন এই এক্সেল শিটের মাধ্যমে এটা জমা দিবেন। আমাদের যে শিট আছে না, শিটের মধ্যে এটা জমা দিবেন, যে ওয়ার্ক রিপোর্ট, এই যে এখানে, এখানে গিয়ে আপনার শিটের মধ্যে এটা জমা দিবেন।
এটা হলো পিডিএফ সাবমিশন। কিসের উপরে? পিডিএফ সাবমিশন। এখন এটা হলো কিভাবে বুঝবো? আমরা একটা নিউ ট্যাব দিয়ে এখানে আমরা দেখবো আসলে এটা হয়েছে কিনা, আমাদের কাজটা হয়েছে কিনা, তাই না? এই দেখেন আমাদের কাজটা হয়েছে কিনা দেখবো এখন। এখন আমি যেভাবে করছি এভাবে আপনারা একটা করতে হবে। যে কোনো সাইডে যান, একটা সাইডে গেলে হ্যাঁ আচ্ছা এই দেখেন এটা কিন্তু আমাদের পিডিএফ হয়ে গেছে, বুঝছেন? এবার পিডিএফ সম্পর্কে আমি আপনাদের বলবো, আপনারা আগে করেন, করার পরে যদি না বুঝেন সেক্ষেত্রে আমি আপনাদের প্রশ্নের সমাধান দিব। সবাই করেন, একবার করেন।